শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মকে বই পড়তে আকৃষ্ট করতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক মানের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চাইছেন তারেক রহমান। ভাষান্দোলনের চেতনা ধারণ, বাঙালির মেধামনন ও মুক্ত চিন্তার বাতিঘর, সঙ্গে নতুন সাহিত্য সৃষ্টির মাধ্যমে নিজস্ব সাংস্কৃতিক উৎকর্ষের অন্যতম কেন্দ্র বলা হয় অমর একুশে বইমেলাকে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের বইমেলা শুরু হলেও এবছর দেরিতে শুরু হওয়ার কারণ জাতীয় নির্বাচন। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করেন তিনি। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ নিয়ে ৯ জনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বই পড়ে আকৃষ্ট করতে আরও উদ্যোগী হতে আহ্বান জানান। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়া নিয়ে ১০২টি দেশের জরিপ তুলে ধরে বইমেলা নিছক উৎসব নয় উল্লেখ করে সবাইকে বইপ্রেমিক হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে ৩টির মতন বই পড়েন, আর বই পড়ার পেছনে ব্যয় করেন বছরে গড়ে ৬২ ঘন্টা। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগামীতে বইমেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যায় কিনা এমন প্রস্তাবও দেন সরকার প্রধান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।